তো দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে এই প্যানেল দুটিকে আমাকে এই মেজারমেন্টের সাথে মিট করতে হবে। এই পিসটিকে ঠিক মেরি করব এখানে। এটি হলো আমার ব্যাগের লাইন। প্রাইবোর্ড দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম, ওয়ালকিং পিস দিয়ে ঠিক এভাবে মিলাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটু শর্ট আছে, আমি ইনকেস করব। এবার ওকে, একইভাবে ফ্রন্ট পজিশনে এই অংশটিকে বড় করলাম, তো এখানে একটু শর্ট আছে। এবার ওকে, মুভ সিলেকশন করে এ পয়েন্টটিকে নিব ঠিক এখানে। এ লাইনের সাথে যদি এভাবে মিলিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এ লাইনটি কিন্তু একদমই ওকে। এবার আমি এটিকে ডিবোস করলাম। আমার সাইড প্যানেল ওকে, আমি প্যাটার্নটিকে সিম করে বের করে নেব। আমি এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম, নোটস মার্ক সিলেকশন করে নোটস মার্ক দিলাম, এ পয়েন্ট দুটিকে ডিলিট করে দিলাম। F4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম লাইন দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিও টিউটোরিয়ালটি ওম্যান্স ব্লেজার প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের পার্ট 4। ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্লক তৈরির পাশাপাশি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি এবং ব্যাক, ফ্রন্ট, প্যানেল অর্থাৎ বডির প্যাটার্নগুলো কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা কলার এবং স্লিভ তৈরি করব। তো প্রিয় ডাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন এবং সেই সাথে ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবার আমরা এখান থেকে কলারের প্যাটার্ন তৈরি করব। তো চলুন আমরা কলারের মেজারমেন্টগুলো দেখে নিই। তো প্রিয় ডাপার, আমাদের শীটের মধ্যে কোনো কলারের মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং এখান থেকে আমাদেরকে ব্লকের নেক মেজারমেন্ট নিয়ে কলার তৈরি করতে হবে। আমি এই ব্লকটিকে সিলেকশন করলাম, এই অংশটিকে বড় করে নিলাম। F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং ব্যাকের মেজারমেন্ট নিতে হবে। এ হলো আমার ব্যাক পার্ট। আমি এই মেজারমেন্টকে নিয়ে নিই 4.168। এ হলো ব্লক, এখানেই তৈরি করব 4.168। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 4.168। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 3475, অথবা আমি 1 ইঞ্চি প্যারালাল করব। বেজিয়ার সিলেকশন করে এবার আবার লাইন টেনে দিলাম। রিশেপ এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে নিলাম। এ হলো আমার কলারের শেপ। ওকে, আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে নেব -4.168। আমি আবারও নিচ্ছি, মনে হয় ভুল হয়েছে। তো প্রিয় ডাপার, এই লাইনটি 4.168 হওয়ার কথা ছিল, অনেক বেশি হয়েছে। তো আমি এখান থেকে 4.168 নেব। তো প্রিয় ডাপার, এখানে আমাদের মেজারমেন্ট ভুল হচ্ছে, আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমার ব্যাকের মেজারমেন্ট হলো 4.168, সে সাথে ফ্রন্ট, অর্থাৎ আমার লাইনটি এখান থেকে হবে। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ডাপার, এখান থেকে আমি পূর্বের অবস্থায় ফিরে যাব। আমার মার্কটি এরকমই থাকবে। এবার আমি F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং এ হলো আমার ফ্রন্টের মেজারমেন্ট 1.930। 4.168 প্লাস 1.930 6.098। ডেভেলপ সিলেকশন করলাম 6.098। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম
সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অতিরিক্ত এই অংশটিকে আমি ডিলিট করে দেব। আমার কলারের উইথ নেব 3 ইঞ্চি, 3 আমি বড় করে নিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। এবার আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে পয়েন্ট নেব 1.25। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট করে দিলাম। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে লক্ষ্য করুন, কলার থেকে রিভার কিন্তু অনেকটা প্লাস, সুতরাং এখান থেকে আমাদের কলারের নোজ নিতে হবে রিভার পয়েন্টের চাইতে মাইনাস করে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে নেব 1.5। F3 থেকে অ্যাটাচ এবং এ পয়েন্টটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি F3 থেকে ট্রেস সিলেকশন করলাম এবং এখান থেকে ক্লিক করে এভাবে আর একটু ঘুরিয়ে দেব। সরি, আমাকে পিন করে নিতে হবে। এবার আমি ক্লিক করব। এবার ওকে। এ হলো আমার কলার। এই কলার এবং রিভার পয়েন্ট অনুযায়ী যখন আমি ড্রেসটি তৈরি করা হবে তখন ঠিক এরকমই একটি লুক আসবে। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখান থেকে সিম করে বের করে নিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এখান থেকে যদি আমি এই মেন ভিউটিকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কলারের মধ্যে কোনো সিম লাইন নেই, অর্থাৎ ওয়ান পিস কলার। আমি পিসটিকে সিলেকশন করলাম, F2 থেকে রোটেশন 2PTS এই দুটি পয়েন্টে ক্লিক করলাম, 90 ডিগ্রি দিকে ঘুরিয়ে নিলাম এবং আমি এই পিসটিকে সিলেকশন করলাম। তো এখান থেকে অতিরিক্ত কিছু পয়েন্ট বের হয়েছে, আমি এই পয়েন্টগুলোকে মার্জ করে ডিলিট করে দেব। F1 থেকে অ্যাড পয়েন্ট শিফট বাটনটি চেপে ধরে এখান থেকে কিছু পয়েন্ট দেব। আমি এগুলিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমি সিম সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে ডাবল করলাম, এখানে নোটস মার্ক দিলাম। এটি হলো আমার ফিনিশ প্যাটার্ন। জয়েন সাইটে অ্যালাউন্স দিয়ে দিলাম। এবার এই প্যাটার্নটিকে আমি কপি করব। এটিকে ডিলিট করে দিলাম এবং এই প্যাটার্নটিতে সিম অ্যালাউন্স দিয়ে দেব। সুইং অ্যালাউন্স দেব 0.4.4, সে সাথে গ্রিন লাইন। তো প্রিয় ডপার, আমাদের কলারের প্যাটার্ন ওকে। এবার আমাদেরকে স্লিভের প্যাটার্ন তৈরি করতে হবে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমরা স্লিপের প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। স্লিপ লেন্থ 9-10, স্লিপ ওপেনিং 10.5, আর তো প্রিয় ডপার, স্লিপ লেন্থ এবং ওপেনিং এই দুটি মেজারমেন্টে আছে 19 এবং 10। বাকি মেজারমেন্টগুলো আমাদেরকে মিট করতে হবে।
আমি এই ব্লকটিকে বড় করে নিলাম, এখানে স্লিপের প্যাটার্ন তৈরি করব। আমি শুরুতে একটি রেক্ট্যাঙ্গেল নেব, F2 থেকে রেক্ট্যাঙ্গেল, স্লিপের লেন্থ হলো 90, আর উইথে নেব আমি 10.5 নিলাম। তো আমি এখানে মাইনাস দেব, -10.5। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমার স্ট্রেট আর্ম হোল 8.75, into 2 divided 3, 5.875, 538। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -5.75, 538 নয় 534। আর আমি 10.5 নিয়েছিলাম, এখান থেকে মিডলে একটি পয়েন্ট। তো প্রিয়টার পর আমি হাফ স্লিপ তৈরি করছি, আমি মিডলে পয়েন্ট নেব না। এটি হলো আমার বাইসেপ। এবার আমি আর্ম হোলের এই মেজারমেন্ট শো করব। তো প্রিয়টার পর ধরুন আমি ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করছি, এখান থেকে একটি স্লিপের যে টোটাল একটি এরিয়া, যে এরিয়ার মধ্যে আমি স্লিপটি তৈরি করব সেই এরিয়াটি সিলেকশন করেছি এবং টপ পজিশন থেকে 5.75 একটি মার্ক নিয়েছি। এবার আমরা মেজারমেন্ট টেপ দিয়ে এই আর্ম হোলের মেজারমেন্টগুলো মেপে নেব। তো প্রিয়টার পরে মেজারমেন্টটি যাচ্ছে না, আমি এভাবে দেব। এটিকে ডিলিট করে দিলাম। আমি এগুলোকেও ডিলিট করে দিই। 10.258 প্লাস হবে 9.881, এর সাথে আমি প্লাস নেব 1.25। এই 1.25 এর মধ্যে মিনিমাম 3/4 স্লিপের আর্ম হোল পজিশন থেকে অর্থাৎ শোল্ডার পজিশন থেকে 2.5 থেকে 3 ইঞ্চি ফ্রন্ট এবং ব্যাগের মধ্যে এই 3/4 এমনভাবে গ্যাদারিং দিতে হবে যাতে গ্যাদারটি বোঝা না যায়। বাকি 1/2 ইঞ্চি বা 3 সুতা, এটি হলো বাকি স্লিপের জয়েন্ট পজিশনের জন্য। আমার টোটাল মেজারমেন্ট হলো 21.38 ডিভাইডেড 2, 10.695। তো প্রিয়টা পারে এখান থেকে 10.58 নিলেও হবে, অথবা আমরা তার সাথে একটু বেশি নেব। এখান থেকে এখানে দিলাম। তো প্রিয়টা পা দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্ট হয়ে গেছে। এটি হলো আমার হাফ স্লিপ। আমি বেজিয়ার সিলেকশন করব। তো আমি F3 থেকে ইনসার্ট করে সিলেকশন করে এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমি প্রিন্ট ফাংশনটি অন করব। এই লাইনটিকে মডিফাই করব।
এখন যে লাইনটি নিয়েছি এটি হলো আমার ফন্টের যে ফরওয়ার্ড, সেই ফরওয়ার্ডের মেজারমেন্ট। এবার ওকে। এবার আমি আরেকটি এলিমেন্ট নিলাম, এটিকে ঠিক আমি এই প্রিন্টের যে কালার আছে এ বরাবর দিয়ে দেব। প্রিন্ট ফাংশনটি অফ করে দিলাম, মেজারমেন্টটি ডিলিট করে দিলাম। F1 থেকে সিম অ্যাসিস, ধরুন আমি পেন্সিল দিয়ে এই দুটি দাগ টেনে নিয়েছি। এখানে বাইসেপের কোনো মেজারমেন্ট ফিক্সড করা নেই, কারণ ক্যাপ হাইটের মেজারমেন্ট নিয়েছি এবং এর সাথে আমাদের আর্ম হোলের মেজারমেন্টটি মিট করতে যা লাগে তাই নিয়েছি। এবার আমি ফন্টের এই মার্কটিকে অপোজিট সাইডে নিয়ে যাব। আমি এই লাইনটিকে ডিলিট করে দিব। F2 থেকে নোটস, তো প্রিয় টপার নোটস মার্কের প্রয়োজন নেই, জাস্ট ডাউন সাইডটি আমাদের ফন্ট। এবার আমি মিডল পজিশন থেকে আমার স্লিপের ওপেনিং নেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে নেব 10 অর্ধেক 514 5.25। এখন ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 5.25। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং অ্যাটাচ করলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, তো প্রিয় টপার আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি, আমার টোটাল লেন্থ হলো 27 আর 36 নাম্বার পয়েন্ট স্লিপ লেন্থ 19। আমি এখান থেকে স্লিপ লেন্থের মেজারমেন্ট নেব 24.5। হতে পারে এই মেজারমেন্টটি টাইপ করতে ভুল হয়েছে, 24.5। তাহলে এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, স্লিপের লেন্থ ইনক্রিজ করতে হবে। এখানে আছে 19, সুতরাং 24.5 হতে 5.5 ইঞ্চি প্লাস করতে হবে। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং এটিকে ইনক্রিজ করব, -5.5। এবার ওকে। এবার আমি এখান থেকে ফ্রন্ট এবং ব্যাগের যে সিম লাইন আছে সেই মেজারমেন্টটি নেব। তো প্রিয় টপার আমাদের বেসিক স্লিপ তৈরি কাজ শেষ। এবার আমাকে এই বেসিক স্লিপটিকে 2 পিস স্লিপে রূপান্তরিত করতে হবে। তো প্রিয় টপার এই বেসিক স্লিপটিকে কিভাবে ব্লেজারের 2 পিস স্লিপে রূপান্তরিত করব তা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সে সাথে স্লিপ সহ এই ব্লেজারের বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিওতে শেষ করব। তো প্রিয় টপার আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন। ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।